একটি ছোট্ট শহরের কৃষকের ঘরে জন্ম নেওয়া এক ছেলে, যার স্বপ্ন ছিল বড় কিছু করার। তিনি জানতেন না তার জীবনে একদিন এত বড় পরিবর্তন হবে। হ্যাঁ, আমরা বলছি কিম তাই-হিয়ং এর কথা, যে কিনা বিশ্ববাসীর কাছে ভি নামে বেশি পরিচিত। কিম তাই-হিয়ং 1995 সালে 30 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার দেগু নামক ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তার পরিবারের প্রথম সন্তান। তার কিম জিয়ংগিও নামের একটি ছোট ভাই এবং কিম ইয়ংজিন নামের একটি ছোট বোন রয়েছে। ছোটবেলায় তাই-হিয়ংকে তার দাদি বড় করেছিলেন, কারণ তার বাবা মা কর্মব্যস্ত থাকতেন। তাই দাদি শুধু তার অভিভাবকই ছিলেন না, বরং তার কাছে তার বাবা মার মতো প্রিয় ছিলেন। 2016 সালে তাই-হিয়ং তার দাদিমাকে হারান যখন তিনি মাত্র 21 বছর বয়সী। এই ঘটনাটি তাই-হিয়ং এর জীবনে গভীর প্রভাব ফেলে। তিনি তার দাদিমার কথা বিভিন্ন সাক্ষাৎকার এবং লাইভে শেয়ার করেছেন, যেখানে তিনি তার দাদিমার প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তিনি বিশ্বাস করেন তার দাদিমা এখনো অদৃশ্যভাবে তার পাশেই আছেন। তাই-হিয়ং এর দাদিমার মৃত্যু তার জন্য একটা অত্যন্ত কষ্টের সময় ছিল, কিন্তু সেই শূন্যতাকে শক্তিতে পরিণত করে তিনি তার জীবনের প্রতি আরো দায়িত্বশীল হয়ে ওঠেন। তাই-হিয়ং এর শৈশব ছিল সাধারণ, তবে তার মধ্যে ছিল অসাধারণ সঙ্গীতের প্রতি আগ্রহ। ছোটবেলা থেকেই তার পছন্দের ছিল ছবি আঁকা, সঙ্গীত এবং বিশেষত গিটার বাজানো। তিনি গিটার শেখার অনেক চেষ্টা করতেন আর নিজে নিজে গান লিখতেন। ভি তার ছোটবেলায় দেগুর চাঙ্গন প্রাথমিক বিদ্যালয় এবং গোংচাং মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এরপর তার স্বপ্ন পূরণের পথে তিনি ভর্তি হন কোরিয়ান আর্টস হাই স্কুলে, যেখানে তিনি জিমিনের সাথে পরিচিত হন। পরবর্তীতে বিটিএস সদস্যদের সাথে তিনি গ্লোবাল সাইভাল ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন ব্রডকাস্টিং এবং এন্টারটেনমেন্টের বিষয়ের উপরে। তাই-হিয়ং 2011 সালে বিকিড এন্টারটেনমেন্টে অডিশন দেওয়ার মাধ্যমে তার ক্যারিয়ারের যাত্রা শুরু করেন। প্রথমে তাকে মডেল হিসেবে নেওয়া হয়েছিল, কিন্তু তার গায়ক হওয়ার প্রাকৃতিক প্রতিভা দেখে তাকে অবশেষে বিটিএসে অন্তর্ভুক্ত করা হয়। 2013 সালে বিটিএস গ্রুপের টু ফুল ফোরেস্কেল অ্যালবামের মাধ্যমে তার ক্যারিয়ার যাত্রা শুরু হয়। বিটিএসে তার সফলতা ছাড়াও কিম তাই-হিয়ং নিজেও একজন একক শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। তার একক গানগুলোর মধ্যে সুইট নাইট, উইন্টার বেয়ার এবং ক্রিসমাস ট্রি অত্যন্ত জনপ্রিয়। সুইট নাইট বিশেষভাবে আর&বি সঙ্গীত জুড়ে প্রকাশিত হয়েছিল এবং দর্শকদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলেছিল। এছাড়াও তার উইন্টার বেয়ার এবং সিনারি গানগুলো তার নিজস্ব সৃজনশীলতা ও শৈল্পিক দৃষ্টিভঙ্গির প্রমাণ। একক শিল্পী হিসেবে তার সঙ্গীতের ধরন গভীর সংবেদনশীল এবং মনের মধ্যে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে। ভি শুধু গায়কই নয়, একজন সফল অভিনেতাও। 2016 সালে তিনি হারং দ্য পোয়েট ওয়ারিয়ার ইউথ টিভি শোতে অভিনয় করেন, যেখানে তার চরিত্র ছিল একটি যুবক যিনি একজন যোদ্ধার জীবনযাত্রা পছন্দ করেন। যদিও এটি তার প্রথম অভিনয় ছিল, তবুও তিনি ভক্তদের কাছ থেকে অনেক প্রশংসা অর্জন করেন। ভি বিশ্বব্যাপী ফ্যাশন আইকন হিসেবে পরিচিত। তার অদ্ভুত তবে একেবারে নির্বাক ফ্যাশন স্টাইল তাকে ট্রেন্ডসেটার বানিয়েছে। তার স্টাইলের মধ্যে উজ্জ্বল রং, এলিগেন্স এবং সৃজনশীলতার এক মিশ্রণ দেখা যায়। তিনি সবসময় তার অস্বাভাবিক পোশাক নির্বাচন এবং প্রতিটা অনুষ্ঠানে একটি নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে উপস্থিত হন, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তিনি শুধু তার প্রতিভা নয়, তার অসাধারণ ভিজুয়ালি দিয়েও সারা বিশ্বে অগণিত ভক্তের হৃদয় জয় করেছেন। তার চেহারার অনন্য বৈশিষ্ট্য এবং ক্যারিশমার জন্য ভি অনেকবার মোস্ট হ্যান্ডসাম ম্যান বা মোস্ট হ্যান্ডসাম বয় হিসেবে স্বীকৃতি পেয়েছেন। 2017 সালে ভি প্রথমবার টিসি ক্যালেন্ডার্স 100 মোস্ট হ্যান্ডসাম ফেস তালিকায় অন্তর্ভুক্ত হন। এরপর থেকেই তার সৌন্দর্যের প্রশংসা আরও বেড়ে যায়। এরপর 2020 সালে তিনি মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ডের খেতাব অর্জন করেন, যা বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এবং পোলের মাধ্যমে স্বীকৃতি হয়। তার এই খেতাব শুধুমাত্র তার ভক্তদের নয়, পুরো বিশ্বজুড়ে সৌন্দর্য বিশেষজ্ঞদের কাছেও তার জনপ্রিয়তা প্রমাণ করে। এছাড়া 2021 সালেও ভি একাধিক গ্লোবাল পোল এবং মিডিয়ার আউটলেট দ্বারা মোস্ট হ্যান্ডসাম ম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে ভি তার সঙ্গীত ক্যারিয়ারের পাশাপাশি তার অভিনয় এবং অন্যান্য সৃজনশীল প্রকল্পের জন্য পরিকল্পনা করছেন। তিনি ভবিষ্যতে তার ভক্তদের জন্য আরও একক গান এবং প্রকল্প নিয়ে আসবেন এবং সম্ভবত আরও বড় বড় সিনেমায় অভিনয় করবেন। আর আমরা তো সবাই জানি এই মুহূর্তে ভি তার সামরিক দায়িত্ব পালন করছেন, মানে ভি এখন মিলিটারিতে আছেন। আশা করি আমরা খুব তাড়াতাড়ি তাদের সবাইকে একসঙ্গে দেখতে পাবো। সো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্ট করে বলে যাও এরপর তোমরা কার জীবন সম্পর্কে জানতে চাও।